আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। মক্কা মুকাররমায় দেওয়া জুমার খুতবার অনুবাদ, বাংলা অনুবাদ 11ই জুমাদুল সানি 1438 হিজরি এবং 10 মার্চ 2017 সেই দিন খুতবা দিয়েছেন ফাজিলাতুল শেখ সালেহ বিন মোহাম্মদ আলে তালিব হাফিজাহুল্লাহ তাআলা। আর খুতবার বিষয় ছিল আযমু নি'মাতিন ওয়া নি'মুদ্দিন, সবচেয়ে বড় নিয়ামত হলো দিন, অর্থাৎ ধর্ম বা ইসলাম। আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত হলো ইসলাম। এ বিষয়ে উনি মাশাআল্লাহ কোরআন এবং সুন্নাহ থেকে অনেক কথা নিয়ে এসেছেন। আল্লাহ তাকে হেফাজত করুন। জাযাকুমুল্লাহু খায়রা। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের প্রশংসা করেছেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে নবী পাঠিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদের অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন। সমস্ত প্রশংসায় সেই মহান রব্বুল আলামিনের জন্য এবং শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, অর্থাৎ আমি সর্বপ্রথম ওসিয়ত করতেছি সেই ওসিয়তুল আউয়ালিন ওয়াল আখিরিন, যে ওসিয়তটা সকল নবী এবং রাসূলের যুগে সবাই তাদের উম্মতদেরকে জাতিদেরকে করতেন, তা হলো তাকওয়া, আল্লাহ ভীতি অর্জনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, প্রদত্ত হয়েছিল, আমি তাদেরকে এবং তোমাদেরকে চরম আদেশ করেছিলাম যে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ ভীতি এমন একটি বন্ধন এবং এমন একটি ঔষধ, যে ঔষধ যদি কোনো শরীরে কাজে লাগানো যায় তাহলে সকল রোগ থেকে সেই ব্যক্তি মুক্তি পেতে পারে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তাকওয়া অর্জনের তৌফিক দান করেন। তাকওয়া যেহেতু মানুষের সাফল্যের চাবিকাঠি, যে কোনো সফলতাই বিদ্যমান রয়েছে এই তাকওয়ার মধ্যে। সুতরাং তাকওয়াকে আমরা কোনো সময় বা আল্লাহ ভীতি, পরহেজগারিতা যাকে বলা হয়, এখান থেকে আমরা যেন কেউ বাহিরে না থাকি বা বিরত না থাকি। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আজকের খুতবার বিষয় যেটা, তা হলো যে মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো এই দিন, অর্থাৎ ইসলাম। একটু লক্ষ্য করুন যে আজকে দুনিয়াতে কত মানুষ আছে যারা আল্লাহর হুকুম মানে না, যারা আল্লাহর হুকুমকে তোয়াক্কা করে না, যারা কোরআন এবং সুন্নাহকে মানতে চায় না, রাসূল এবং মালায়েকা, ফেরেশতা এবং কিয়ামত দিবসকে তারা বিশ্বাস করতে চায় না। কিন্তু একটু লক্ষ্য করুন তো, আজকে আমরা কত ভালো আছি তাদের চাইতে, এই দ্বীনের কারণে, এই ইসলামের কারণে। তাই আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনের মধ্যে প্রবেশ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। হে আমার সম্প্রদায়, অর্থাৎ নবী রাসূল বললেন, হে আমার সম্প্রদায়, এই পার্থিব জীবন তো অস্থায়ী এবং উপভোগের, আর আখিরাতই হচ্ছে চিরস্থায়ী আবাস। কেউ মন্দ আমল করলে সে শুধু তার আমলের অনুরূপ শাস্তি পাবে, এবং কোনো পুরুষ কিংবা নারীর মধ্যে যারা মুমিন হয়ে সৎ আমল করে তারা প্রবেশ করবে জান্নাতে, সেখানে তারা অসংখ্য রিজিক পাবে। আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার পরে আমরা হয়তো দুনিয়া নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি। দুনিয়ায় আমাদের সবকিছু। দুনিয়ায় যদি আমাদের কাছে দুনিয়াটা যদি আমরা ভালো করে অর্জন করতে পারি, মনে হচ্ছে আমরা সব দিক থেকে সফলতা পাবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হিয়া দারুল করার, মনে রাখবেন যে আখিরাতের যে স্থায়ী আবাসটা, এটাই হচ্ছে চিরস্থায়ী এবং এটাই হচ্ছে কল্যাণকর। এটা স্মরণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, অর্থাৎ তার রাসূল জাতিদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নাও। এটাই স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই দ্বীনের কারণে তোমরা আজকে এই পর্যায়ে এসেছো।
দিনের কারণে তোমরা বড় হয়েছো, সম্মানিত হয়েছো, এবং দিনের কারণে তোমরা বিভিন্ন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মর্যাদা বাড়িয়ে দিয়েছে, এটা অন্য কোনো কারণ নয়। সুতরাং আজকে আমরা এমন হয়ে গেছে যে আমরা দিন থেকে অনেক দূরে সরে যাচ্ছি। এমনকি আমরা পূর্বের যুগে যদি কোনো নবী রাসূলদের উম্মতদের দিকেও যদি তাকাই, তাহলে দেখতে পাবো যে তারা সরাসরি মানে নবীদের কথাকে তারা অস্বীকৃতি জানিয়েছে, অর্থাৎ নাকচ করে দিয়েছে। অথচ তারা উম্মত সরাসরি বলছে যে না, আমরা পারবো না, আমরা যাব না, আমরা এটা করব না। এই ধরনের অনেক ইতিহাস আছে। কিন্তু বর্তমানে আমাদের কি অবস্থা? উনি অর্থাৎ শেখ তালেব আলী তালেব হাফিজাহুল্লাহ তাআলা, উনি এই দিনের ব্যাপারে, দিন থেকে আমরা কতটুকু দূরে সরে আছি, এটাই উনি বুঝাতে চেয়েছেন। কিন্তু বিষয়বস্তু এমনটাই ছিল যে এই নিয়ামত থেকে, এত বড় নিয়ামত, আমাদের ধন সম্পদ, আমাদের এই দুনিয়াবি যত নিয়ামত আছে, এর চেয়ে বড় নিয়ামত হলো আমরা দিন। তো দিনের মধ্যে আমরা মুসলমান হওয়ার পরেও আমরা দিন থেকে কত দূরে আছি। উনি শেষের দিকে একটি সুন্দর কথা বলেছেন যে এই দিনকে নাসারারাও নিয়ামত হিসাবে, বড় নিয়ামত হিসাবে গ্রহণ করেছিল, এবং আজকেও তারা মনে করে যে আমরা খ্রিস্টান। কেন? তাদের কাছে যে বিশ্বাস আছে যে আমরা দিনের মধ্যে আছি। তাহলে অথচ আজকে মুসলমান এটা মনে করে না যে আমি মুসলমান। কথাটা আবার বলি, হয়তো অনেকে বুঝতে পারবেন না, যে খ্রিস্টানেরা ওরা মনে করে যে আমাদের কাছে দিন আছে, এজন্য আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদের কাছে দিন আছে এজন্য আমরা ভালো, আমাদের কাছে বড় নিয়ামত আছে। অথচ তাদের এই ধর্মটাই ভুল, তাদের এই খ্রিস্টান ধর্ম, নাসারা ধর্ম, এটাই ভুল। তারপরেও তারা এটা মনে করছে। কিন্তু হায়রে আফসোস, এই মুসলমানদের কাছে দুনিয়ার শ্রেষ্ঠ ধর্ম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম, প্রিয় ধর্ম হলো ইসলাম। আমি তোমাদের জন্য এই ইসলামের ব্যাপারে আমি রাজি খুশি হয়ে গেলাম। এটা বলার পরেও আজকে আমরা এই দিন থেকে মানে এত বিমুখ হয়ে আছি, এত দূরে সরে আছি, এই এত বড় নিয়ামতকে আমরা মূল্যায়ন করতে পারছি না। তাই উনি পূর্ব যুগের নবীদের কথা একটু বলতে গিয়ে বলছেন যে দেখো, যে মুসা আলাইহিস সালামের কাহিনীটা, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে, মুসা আলাইহিস সালামের শুধু সম্প্রদায় না, ওনার উম্মত, উনি বললেন যে যাও তোমরা যুদ্ধে নেমে যাও। তখন তারা কিভাবে কি বলেছিল? তারা বলেছিল যে না, আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون। যখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা এই পবিত্র ভূমিতে নেমে পড়ো এবং তাদের সাথে যুদ্ধে লিপ্ত হও। খবরদার তোমরা পিছনে হটো না, পিছনে হটলেই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তখন মুসা আলাইহিস সালামের সম্প্রদায় যুক্তি প্রদর্শন করে বলল যে হে মুসা আলাইহিস সালাম, হে মুসা, এখানে এমন একটা সম্প্রদায় আছে যে সম্প্রদায় হচ্ছে জব্বার, অর্থাৎ অধিক ক্ষমতাধারী। এই সম্প্রদায়ের সাথে কোনো লোক পারে না, কোনো ধরনের মানুষ যুদ্ধ করে তারা পারে না। সুতরাং এখানে গিয়ে আমাদের বিজয়ের কোনো সম্ভাবনাই নেই, শুধুমাত্র আমরা নিজেদেরকে ধ্বংস করব। এখানে যাওয়ার কোনো দরকার নেই, যাবই না আমরা। সুতরাং আপনি যদি বলেন যে তারা যেন বেরিয়ে যায় এখান থেকে, ওই সম্প্রদায়, ধরে নেন যে কোনো এলাকায় বড় একটা সম্প্রদায় আছে, এই সম্প্রদায়ের সাথে যুদ্ধ হবে বটে, কিন্তু এর মধ্যে কিছু প্রভাবশালী ক্ষমতাধারী জব্বার কিছু লোক রয়েছে, এদেরকে বের করে দিতে হবে। তাহলে বের করে দিলে আমরা যুদ্ধে নামবো, এই মানে শর্ত তারা মানে আরোপ করে ফেললেন। অথচ নবী বলছেন, নবী যেখানে বলছেন সেখানে কল্যাণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জন্য কোনো কথা বলেন সেখানে কল্যাণ আছে, এটা আমরা বুঝিনি, এই নিয়ামতটা আমরা ভোগ করছি না, এই নিয়ামতকে আমরা মূল্যায়ন করছি না। তো শেষে তারা বলেছিল যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। যখন মুসা আলাইহিস সালাম তাদেরকে অনেকবার বলা শুরু করলেন, অনেক বেশি করে বলা শুরু করলেন, তখন তারা বলেছিল শেষ পর্যন্ত, হে মুসা, তুমি যাও আর তুমি তোমার প্রতিপালককে নিয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ। কত বড় কথা! অথচ উনি উম্মাত, কিন্তু যে তুমি যাও তোমার প্রতিপালককে নিয়ে যাও, নিয়ে গিয়ে যুদ্ধ করো, তোমরা দুইজনেই যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। এমন কথা পর্যন্ত তারা বলেছিল। অর্থাৎ তারা এই দিনকে মূল্যায়ন করতে চায়নি, অর্থাৎ এই দিনের যে মানে এর ভিতরে যে কি নিহিত আছে
এই যে মানে কল্যাণকর যে অধ্যায়টা আছে এই কল্যাণকর দিকটাকে তারা মূল্যায়ন করেনি। এই ধরনের আরো অনেক মানে মানে আমরা যদি ইতিহাস দেখতে চাই, আমরা যদি ইতিহাস আলোচনা করি, তাহলে এই ধরনের আরো অনেক কাহিনী দেখতে মানে মানে দেখতে পাবো যে তারা দিনের উপরে ইতাআতের উপরে, তারপরে হচ্ছে সিকাত সুবাত বা দৃঢ় থাকার উপরে মানে এই অধ্যায়কে তারা কেউ মূল্যায়ন করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা প্রাথমিক যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করতে চায়নি। ইব্রাহিম আলাইহিস সালামের যুগকে দেখেন, নূহ আলাইহিস সালামের যুগকে দেখেন, তারা কিভাবে নবী এবং রাসূলকে তারা তাচ্ছিল্য করেছে, যদিও তারা তাদের উম্মতের মধ্যেই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইরজাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইয যাগাতিল আবসারু ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা হুনালিকা ইবতুলিয়াল মুমিনুনা ওয়া যুলজিলু জিলজালান শাদীদা ওয়া ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা। যখন তারা তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল, অর্থাৎ ওই উঁচু অঞ্চল থেকে, মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম, উঁচু অঞ্চল থেকে এবং নিম্ন অঞ্চল থেকে যারা একত্রিত হয়েছিল, আর এতেই তাদের চক্ষুসমূহ মানে ভ্রষ্ট হয়েছিল, বিভ্রম হয়েছিল, প্রাণসমূহ হয়েছিল কুণ্ঠাগত, এবং তোমরা আল্লাহ সম্বন্ধে নানাবিধ বিরূপ ধারণা পোষণ করছিলে। এটা কাদের কথা? এটা আমাদের মানে উম্মতের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কথা, সাহাবীদের কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছে। তখন মুমিনরা পরীক্ষিত হয়েছিল এবং ভীষণ ভাবে প্রকম্পিত হয়েছিল। হুনালিকা ইবতুলিয়াল মুমিনুনা জিলজিলু জিলজালান শাদীদা, মানে এমন কিছু দেখানো হয়েছিল যে মুমিনেরা দিশেহারা হয়ে পড়েছিল, তারা ভয় পেয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কুলুল আর তাদের কথা উল্লেখ করে বলছেন, এই সময় মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি ছিল তারা বলছিল যে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতারণা ছাড়া কিছুই না, লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে একটা নিয়ামত দিয়েছেন, নবীর উপস্থিতিতে যুদ্ধ, এটাই তারা এরকম সন্দেহ পোষণ করেছে। আর আজকে আমরা দিন থেকে কত দূরে সরে আছি। আজকে দিনের অপব্যাখ্যা বিভিন্ন ভাবে করা হচ্ছে, কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা বিভিন্ন ভাবে করা হচ্ছে। তারা কোরআনের আয়াত বের করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বের করে তারা বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিচ্ছে এবং বলছে যে এটা এইভাবে মানতে হবে, এটা ওইভাবে মানতে হবে, বিজ্ঞান এখানে কথা বলেছে, অমুক পণ্ডিত এভাবে এখানে কথা বলেছে, এই বিভিন্ন ধরনের কথা বলে কোরআন এবং সুন্নাহকে তারা ছোট করতে চায়। এবং আমাদের কাছে সবচেয়ে বড় যে নিয়ামত, এই দিন, এই ইসলামের মধ্যে আমরা ঢুকেছি বা প্রবেশ করেছি, অথবা আমরা জন্মসূত্রে এখানের মধ্যে আছি, এই নিয়ামতকে আমরা অতি তাচ্ছিল্য রূপে দেখছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাও স্মরণ করে দেয় এবং এখানে কথাই শুরু হয়েছে ওয়া ইয ইয়াকুলুল মুনাফিকুন, স্মরণ করো সেই সময়ের কথা যেই সময় মুনাফিকরা বলেছিল এবং যাদের অন্তরে ব্যাধি, মানে যাদের অন্তরে অসুখ রয়েছে, অর্থাৎ যারা মুনাফিক, তারা বলেছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ রাসূল এবং আল্লাহ আমাদের সাথে একটা প্রতারণাই করতেছে। ভাইয়া সুবহানাল্লাহ। অথচ মুনাফিকরা ছিল মুসলমানদের দলের অন্তর্ভুক্ত, মুসলমান নাম ধারণ করেই মুসলমানদের মধ্যে তারা ছিল মুনাফিকরা। তো আজকেও যদি আমাদের মধ্যে এই ধরনের কথা থাকে, এই ধরনের কথা নিয়ে আমরা আলোচনা করি, তাহলে তো অতি অতি খুবই দুঃখজনক বিষয়, এটা আমাদের জন্য শোভা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। স্মরণ করো সেই সময়ের কথা, সেই নিয়ামতের কথা, যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর আরোপ করেছেন, দিয়েছেন। কি? ইয কুনতুম আ'দাআন, তোমরা তো পরস্পরের শত্রু ছিলে, পরস্পরে মারামারি করতে, 40 বছর, 60 বছর, 100 বছর ধরে একটা দ্বন্দ্ব তোমরা লেগেই থাকতে, এবং আউস খাজরাজের মধ্যে, আনসার মুহাজির অর্থাৎ মক্কা মদিনার বিভিন্ন অঞ্চলের সাথে অঞ্চলের মধ্যে তোমরা শত্রুতা পোষণ করতে, তোমরা যুদ্ধ লেগেই থাকতে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি করলেন? ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তিনি তোমাদেরকে পরস্পরের মধ্যে ভাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন। আল্লাহু আকবার। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, শুধু কি তাই,
তোমরা তো ছিলে জাহান্নামের কিনারায়, মানে যখন তখন তোমরা জাহান্নামের মধ্যে পড়ে যাবে, ঠিক এরকম অবস্থায় ছিলে। ফাআনকাযাকুম মিনহা, অতঃপর তিনি তোমাদেরকে সেখান থেকে মুক্ত করেছেন, তোমাদেরকে রক্ষা করেছেন। তাহলে এই নিয়ামতকে কি স্মরণ করবে না? এই নিয়ামতকে কি স্মরণ করবে না? কেন আমরা স্মরণ করব না নিয়ামতকে? অবশ্যই আমাদেরকে স্মরণ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলছেন যে, অর্থাৎ এটা হচ্ছে 103 নম্বর আয়াত, কিন্তু শেষে গিয়ে বলছেন যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার উল্লেখ করছেন, এটাও কি বড় নিয়ামত নয়? 110 নম্বর আয়াতে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি, তোমরাই হলে মানুষের মধ্যে শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলে মানুষের মধ্যে শ্রেষ্ঠ জাতি। কেন তোমরা নিয়ামতকে অস্বীকার করবে? কেন তোমরা নিয়ামতকে ছোট করে দেখবে? হায় আফসোস, আমরা এত বড় নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতকে মূল্যায়ন করতে পারি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহনুল আখিরুনাল আউয়ালুনা ইয়াওমাল কিয়ামা ওয়া নাহনু আউওয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা বাইদা আন্নাহুম উতুল কিতাব। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরাই হলাম সর্বশেষ জাতি, কিন্তু কি কল্যাণকর শুভ সংবাদ আমাদের জন্য যে কি আল্লাহ আউয়ালুনা ইয়াওমাল কিয়ামা, আমরাই সর্বপ্রথম কিয়ামতের দিন থাকব, অর্থাৎ আমরা এগিয়ে থাকব। আজব ঘটনা, এই কত উম্মাত এসেছে আদম থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা আসবে, কত উম্মত এসেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরে আমার উম্মতেরাই সর্বপ্রথম সেদিন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অথচ তোমরা খেয়াল করো যে আমাদেরকে সর্বশেষ কিতাব দেওয়া হয়েছে, আমাদের পূর্বে আরো কত মানুষকে, কত উম্মতকে কিতাব দেওয়া হয়েছিল, তাদের অনেক পরে আমাদেরকে কিতাব দেওয়া হয়েছে। তারা এই কিতাব নিয়ে, এই নিয়ামত নিয়ে তারা ইখতিলাফ করেছে, তারা দিনের মধ্যে দ্বন্দ্ব ঢুকিয়েছে, তারা তাদের কিতাবকে পরিবর্তন করেছে, তাহরিফ করেছে, ইত্যাদি করার কারণে তারা এইভাবে পিছিয়ে পড়ে গিয়েছে। ফাহাদানাল্লাহু লিমাখতালাফু ফীহি মিনাল হাক্কি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়ে হেদায়েত করেন, আমরা যেন এমনটা করে না থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এদিক থেকে মুক্ত রাখেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সর্বশেষ দোয়া করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়ুবাদদিল নি'মাতাল্লাহি মিন বা'দি মা জাআত ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত তোমাদেরকে যেটা দিয়েছেন, অর্থাৎ যেটা এসেছে মিন বা'দি মা জাআতহু, যে নিয়ামত তোমাদের কাছে এসেছে, কত নিয়ামত একটু দেখেন তো। বনী ইসরাঈলের যুগের নিয়ামতের কাহিনী এবং ঈসা আলাইহিস সালামের সময়ের নিয়ামতের কাহিনী, কি ধরনের, কিভাবে তাদের উপর নিয়ামত দেওয়া হয়েছিল, এবং আরো অনেক নবীর উপরে এই ধরনের নিয়ামত দিয়েছিলেন। আদম আলাইহিস সালামের উপর নিয়ামত দেওয়া হয়েছিল, কিন্তু তার উম্মতেরা বা তার জাতিরা সেই নিয়ামতকে মূল্যায়ন করতে পারেনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই নিয়ামতকে গজবে রূপান্তরিত করেছিলেন। ঈসা আলাইহিস সালামের নিয়ামতের কথা স্মরণ আছে আপনাদের? যখন ঈসা আলাইহিস সালামকে এসে বলল যে তোমরা, হে ঈসা, আমাদের জন্য আকাশ থেকে খাদ্য বর্ষণের ব্যবস্থা করুন, তখন ঈসা আলাইহিস সালাম বললেন যে তাকিল্লাহ, তোমরা ভয় করো, এসব কি ধরনের কথা বলছো? তখন বলছে যে কেন, আমরা আল্লাহর পক্ষ থেকে খাবার আসলে আমরা খাবো। তখন ঈসা আলাইহিস সালাম বলেছিলেন আচ্ছা ঠিক আছে আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছিলেন, দেখো এরপরে খবরদার তোমরা কুফরি করো না। কিন্তু তারা কুফরি করেছিল, আজকে তাদের কি অবস্থা, তাদের কিতাব পরিবর্তন হয়ে গেছে, তাদের ধর্ম একবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। অথচ এটা ছিল নবীর ধর্ম, এটা ছিল ইলাহি ধর্ম। যদি আমরাও আজকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম তথা আল্লাহ রাব্বুল আলামিনের প্রণীত এবং পছন্দনীয় ইসলাম ধর্মের সাথে যদি আমরা, নিয়ামতের সাথে যদি আমরা কুফরি করি, অর্থাৎ অকৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শাস্তির ব্যবস্থা করবেন। দেখেন, ওমাই ইউবাদদিল নি'মাতাল্লাহি মিন বাদি মা জাআত, এই নিয়ামত আসার পরেও যারা এই নিয়ামতকে পরিবর্তন করে, যেমন ঈসা মুসার সম্প্রদায়েরা করেছিল, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তাদের জন্য রয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তির ব্যাপারে হবেন কঠোর। আযামু নি'মাহ হুয়া নি'মুদ্দিন, মনে রাখবেন সবচেয়ে বড় নিয়ামত হলো দ্বীনি নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময়ে, বিভিন্ন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কেন? হে অন্তরের পরিবর্তনকারী, হে আল্লাহ অন্তরের পরিবর্তনকারী, তুমি আমাকে তোমার দ্বীনের উপরে অটল রাখো। ইয়া সুবহানাল্লাহ, ইয়া সালাম। একটু লক্ষ্য করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে উনি সুপারিশ করবেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরে সব গুনাহ ক্ষমা করা হয়েছে, কিয়ামতের দিন সর্বপ্রথম ওনাকে সম্মানিত করা হবে, এরপরে উনি এই দোয়াটা কেন পড়তেন? কেন? তার কারণ হচ্ছে উনি ভেবেছিলেন বা উনি জানতেন যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে দিন। এই দিনের উপরে যেন আমি টিকে থেকে দুনিয়া থেকে যেতে পারি। তাই আমাদের উচিত এই দোয়াটা বেশি বেশি করে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের উপরে টিকিয়ে রাখেন, দিনের উপরে সাবাত রাখেন এবং দিনের উপরে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত দ্বীনি ভাইরা, দেখেন একটা হাদিসের, সহিহ বুখারীর একটি হাদিসের ঘটনা, যে আমরা যেন দিনের উপর টিকে থাকতে পারি, আমরা যেন দিনকে নিয়ামত হিসাবে গ্রহণ করতে পারি, এই নিয়ামতটা কোনো সময় যেন আমাদের সাথে অকৃতজ্ঞ বা কুফরি হিসাবে আমাদের কাছে না আসে। ঘটনা, সহিহ বুখারীর ঘটনাটা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন, উপস্থিত হলেন, তখন অর্থাৎ একটু ছোট্ট ঘটনা সহ হাদিসটা যদিও আমাদের কাছে পরিচিত। যাই হোক, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তখন বললেন, আব্দুল্লাহ, আলাম উখবির আন্নাকা তাসুমুন নাহার ওয়া তাকুমুল লাইল, আমি তোমাকে বলছি তুমি হয়তোবা প্রতিদিন সিয়াম পালন করো, আবার প্রতি রাতে তুমি তাহাজ্জুদের সালাত আদায় করো, রাত্রে জাগো। তখন বললেন যে জি আল্লাহ রাসূল, আমি তো তাই তো করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, খবরদার করবে না এমন ভাবে, তুমি সিয়াম রাখো আবার মাঝে মাঝে ভাঙো, তুমি ঘুমাও আবার সালাত আদায় করো, কারণ তোমার হক রয়েছে, তোমার শরীরের প্রতি তোমার হক রয়েছে, তোমার চোখের প্রতি তোমার হক রয়েছে, তোমার স্ত্রীর প্রতি তোমার হক রয়েছে, তোমার আশেপাশে আত্মীয় স্বজন এবং পড়োশী যারা, তাদের প্রতি তোমার হক রয়েছে। সুতরাং তুমি এভাবে সিয়াম রেখো না। দেখেন, একটা মানুষকে দিনে টিকিয়ে রাখার জন্য, কথা শেষ হয়নি এখনো, এখন দিনের প্রতি টিকিয়ে রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেহনত, সিয়াম রাখতে নিষেধ করছেন, সালাত আদায় করতে নিষেধ করছেন। দেখেন কেন? আনতাসুমা কুল্লা শাহরি সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি প্রতি মাসে তুমি 3টা করে সিয়াম রাখো, এটাই তোমার জন্য উত্তম হবে। কারণ তুমি যদি একটি সিয়াম পালন করো তাহলে 10 হয়, আর 10 সমান 3 10 সমান 30 হয়, তাহলে তোমার এক মাস সিয়াম পালন করা হলো, আর এটাই হলো সিয়ামুদ দাহর। তখন উনি বললেন যে না, আমি তো এর চাইতে বেশি সিয়াম রাখতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি দাউদ আলাইহিস সালামের সিয়াম পালন করো, এরপরে আর বাড়ায়ও না। অর্থাৎ দাউদ আলাইহিস সালামের সিয়ামটা ছিল উত্তম, একদিন সিয়াম পালন করে আরেকদিন উনি ভেঙে ফেলতেন। তো এরপরেও হয়তোবা উনি বেশি করে সিয়াম পালন করতেন, কারণ পরবর্তী অংশে বোঝা যায়। তখন উনি বলছেন, ওমা কানা সিয়ামু নাবিয়ুল্লাহ দাউদ আলাইহিস সালাম কুলতু নিসফাতা ফাকানা আব্দুল্লাহ ইয়াকুল বাদা মা কাবর ইয়া লাইতানি ক্বাবিলতু রুখসাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হায়রে আফসোস, যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছিলেন সেই কথাটা আমি যদি মেনে নিতাম এবং এভাবে যদি আমল করতাম, তাহলে এটা না কত আমার জন্য উত্তম হতো। কারণ আপনারা জানেন যে শেষ জীবনে উনি এসে ইয়ার সালাত, অর্থাৎ মানে ফরজ সিয়ামটা করতে পারতেন না, এই জন্য উনি এসে এটা বলতেছেন। তাহলে আমরা কিন্তু দিন থেকে, দিনের যেটা বিধান আছে, এখানে উনি যেটা উল্লেখ করেছেন, শেখ আহমদ আলী আলী তোয়ালি হাফিজাহুল্লাহ, উনি উল্লেখ করেছেন যে দিন যেটা আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে, যেভাবে সংবিধান আমাদের কাছে দেওয়া হয়েছে, এর মধ্যে যদি কোনো মানুষ থাকে তাহলে সে কল্যাণের উপরই থাকবে। এর যে কম বেশি কিছু করার প্রয়োজন নেই। বলবেন যে সেটা আমি একটু বেশি করে করবো না, এটা দরকার নেই। আপনার নিয়ামত যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, যেভাবে এসেছে আপনি সেটাই পালন করুন এবং সেটাই ধরুন, ইনশাআল্লাহ দেখবেন এটাই আপনার জন্য কল্যাণকর হবে। তো এই হাদিসের ব্যাখ্যায় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমু ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, ফাকানা ইফতিরু আইয়ামান সুম্মা ইয়াসুদু সিয়ামা আইয়ামান ফাকদরুহা লিয়াল্লাহি ফারিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিন সুম্মা ইয়ান্তাকিলু আনহা। অর্থাৎ এই কথাটা উনি কেন বলেছেন, অর্থাৎ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তোবা উনি দীর্ঘদিন বেশি বেশি করে সিয়াম রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে উনি বেশি করে সিয়াম রাখতে শুরু করেছিলেন। সিয়াম রাখতে শুরু করার পরে শেষের দিকে এসে উনি অপরগ হয়ে যান, এই জন্য উনি এই কথাটা বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। মুমিনদের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহর সাথে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে, তাদের কেউ কেউ প্রতীক্ষায় রয়েছে, তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন করেনি। এই তো দিন এবং দিনের নিয়ামত তারা এভাবেই তারা
গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে তারা এইভাবে গ্রহণ করেছে, এই জন্য দুনিয়াতে সম্মানিত হয়েছে, দুনিয়াতে বড় হয়েছে, এবং তারা কল্যাণের মধ্যেই ছিল সর্বশেষ পর্যন্ত। সুতরাং এই দিনকে আমরা নিয়ামত হিসেবে যদি ভালোভাবে গ্রহণ করি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণকর কিছু রাখবেন। মাহশারাল মুসলিমিন, আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঢুকলেন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উনি গিয়ে বললেন যে, আবু আব্দুল্লাহ, আমাদেরকে কিছু উপদেশ দিন। তখন উনি বললেন যে, আসলে সময় কি ঘনিয়ে এসেছে? তখন উনি বললেন যে, হয়তোবা সময় ঘনিয়ে এসেছে, অর্থাৎ আমি হয়তোবা আর কিছুদিন বেশি দিন থাকবো না। তো আমাদেরকে, অর্থাৎ উনি বললেন যে কিছুদিন থাকবো না। তাই উনি কিছু মানে নসিহত করলেন। নসিহতের মধ্যে অন্যতম ছিল যে, তোমরা দলাল যেটা, ভ্রষ্টতা যেটা, সেটাকে তোমরা চেনার চেষ্টা করো। কোন জিনিসে তোমাদেরকে ভ্রষ্ট নিয়ে আসে, মানে পথভ্রষ্ট করে, কোন জিনিস খারাপ দিনের জন্য, সেটাকে তোমার উচিত যে আন তারিফাল ইয়াউমা মা কুনতা তুনকিরু ক্বাবলা আল ইয়াউম, তোমাদের সেটা জানা উচিত আজকে তোমরা যেটা জানছো, অথচ সেটাকে তোমরা আগে পূর্ববর্তীতে তোমরা এটাকে চিনতে না, জানতে না, অথবা জানলেও তোমরা সেটাকে অস্বীকৃতি জানাতে। সুতরাং এটা তোমাদেরকে আজকে জানা উচিত। আর আর তা হলো যে এই দিনের মধ্যেই সব কল্যাণ নিহিত রয়েছে। ফাইন্না দীনাল্লাহি ওয়াহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের যে দিন, এই দিনটা হচ্ছে একমাত্র দিন, একটি দিন। এই দিনের মধ্যে কোনো ধরনের দুই নম্বরই নেই এবং কোনো ভেজাল নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। হে নবী, আপনি বলুন, প্রশংসা আল্লাহর জন্য, প্রশংসা প্রশংসা এবং শান্তি আল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য এবং শান্তি সে সকল বান্দাদের জন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন কল্যাণ হিসাবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই ধরনের কল্যাণে আছেন যে যারা মানে শরীক করে, সেই শরীক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ মুক্ত রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি সে সকল বান্দাদেরকেই অধিকারী করেছি কিতাবের এবং ওয়ারিশ করেছি যাদেরকে আমি বাছাই করেছি আমার বান্দাদের থেকে, অর্থাৎ পছন্দ স্বরূপ। আমার দ্বীনী ভাইরা, যদি আমরা কয়েকটা জিনিস, সবর, ওয়াসিকাত, তারপরে সুবাত, এই অর্থাৎ দিনের উপর অটল থাকা, ধৈর্য ধরে থাকা, এই ধরনের বিষয়গুলো যদি আমরা এইগুলো বিষয়ের উপর যদি আমরা থাকি, তাহলে দিনের নিয়ামতকে আমরা মূল্যায়ন করব। আর যদি আমরা এইগুলোর উপর না থাকি, তাহলে অবশ্যই আমরা দিনের নিয়ামতকে মূল্যায়ন করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক ওয়া লা ইস্তাখিফান্নাকাল্লাযীনা লা ইউকিনুন, অতএব আপনি ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। অবশ্যই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। কি? যে মানে আগের যে আলোচনা হলো যে উনি তোমাদেরকে কিতাব দিবেন এবং উনি তোমাদেরকে মানে নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, মানে অন্য আয়াতে যেটা আছে, নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ তোমাদেরকে কি দিবেন। যে এই শেষে বলছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা অবশ্যই ঘটবে। ওয়ালা ইস্তাখিফান্নাকাল্লাযীনা লা ইউকিনুন, যারা দৃঢ় বিশ্বাসী না, তারা যেন আপনাকে বিচলিত করতে না পারে, আপনি যেন ভয় না পেয়ে যান, আপনি যেন রাস্তা থেকে সরে না যান। এটা আপনাকেও বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। খবরদার, ওদের কথায় আপনি বিচলিত হবেন না। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, এ বলে উনি প্রথম খুতবা শেষ করেছেন। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। অর্থাৎ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদেরকে দিনটা কিভাবে রেখে গেছেন, উনি কোন নিয়ামতগুলো আমাদেরকে দেখিয়ে গেছেন, সেটা যদি আমরা ধারণ করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহর যে নিয়ামত, সেই নিয়ামতটা আমরা ধারণ করতে পারবো এবং সেটা আমাদের কাছে উত্তম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াহলিকা মান হালাকা আন বাইনাতি ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইনাহ ওয়া ইন্নাল্লাহা লাসামিউন, যাই হোক, সামিউন আলিম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়ে বলছেন যে, অর্থাৎ মানে বদর যুদ্ধে
বদর যুদ্ধে কি ধরনের ঘটনা হয়েছিল সেটা স্মরণ করিয়ে দিয়ে বলছেন, যা ঘটার ছিল আল্লাহ তা সম্পূর্ণ করেছেন, এবং সেটা হলো উভয় দলকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমবেত করেছেন যুদ্ধক্ষেত্রে এক জায়গাতে, এবং যাদের ধ্বংস হওয়ার এখানে উনি উল্লেখ করেছেন যে তাদের মানে তাতে এতে যাদের ধ্বংস হওয়ার তারা তো ধ্বংস হয়েছে, এবং মানে সত্য সুস্পষ্ট রূপে প্রকাশ হওয়ার পর ধ্বংস হয়, এটাই ঠিক। আর যে জীবিত থাকবে সে যেন সত্য সুস্পষ্ট রূপে প্রকাশ হওয়ার পর জীবিত থাকে, অর্থাৎ এই দিনের সাথে যেন তারা লেগে থাকে, এই নিয়ামতকে তারা যেন মূল্যায়ন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, এই নিয়ামতকে যেন আমরা নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করতে পারি। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। এরপরে উনি দোয়া করেছেন, অনেক কিছুর জন্য, এই বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন, এই দেশের ওলি বাদশা তাদের জন্য উনি দোয়া করেছেন। বিশেষ করে ফিলিস্তিনে যে মসজিদ আমাদের জন্য এখনো বেদখল হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেটাকে মুক্ত করে দেন। أقول قولي هذا أستغفر الله لكم وسائر المسلمين صلى الله على نبينا محمد والسلام عليكم ورحمة الله وبركاته.